নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরের গল্প লিখতে উৎসাহিত করে। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প। আমি ভালো আছি দিদি। আসুন গল্পটি শোনা যাক। প্রিয় দিদি, কেমন আছো? আমি রোজ রাত্রিরে তোমাকে চিঠি লিখি আমার ডায়েরিতে। আজকাল তো চিঠি লেখার চল নেই, উঠে গেছে বলতে পারো। হ্যাঁ, আমি তোমাকে মেল করতে পারি, কিন্তু করি না, কারণ তুমি তো আমাকে উত্তর দেবে না। তোমার ইমেল আইডি আমার কাছে আছে, তোমার ফোন নাম্বারটাও আছে। যখনই তুমি নম্বর পাল্টাও আমি পেয়ে যাই। তোমার অনেক বন্ধুর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়, তারা আমার কাছে পরিচিত। তোমার সব খবর আমি জানি। আমি কোনো দিন আমার খবর তোমাকে জানাইনি, কাউকে জানাতেও বলিনি। আমি এখন 35 বছরের পূর্ণ নারী। আমার আর ছেলে মানুষই, অদম্য জেদ, অবাধ্যপনা নেই। তুমি তো আমার মায়ের মতনই ছিলে দিদি। আমার অনেক অত্যাচার, অনেক অসভ্যতা সহ্য করেছ, কেউ করে না। তুমি তো আমাকে অসম্ভব ভালোবাসতে, সন্তান তুল্য। তুমি আমার থেকে পাক্কা 10 বছরের বড় ছিলে। আমি হওয়ার পর সবাই বলতো তুমি নাকি স্কুল ছাড়া আর কোথাও যেতে না। আমি তোমার খেলা ছিলাম। হয়তো তুমি একটা জ্যান্ত পুতুল পেয়ে গিয়েছিলে। তুমি বোধহয় তখন ক্লাস 4-এ পড়ো। সবই আমার শোনা কথা। বাড়িতে ঠাকুমা গল্প করত, তুমিও করেছো এই গল্পগুলো আমার কাছে। তোমার 10 বছর বয়সে আমার জন্ম হয়। তোমার নাম ছিল ডলি। তুমি আমার নাম রেখেছিলে মিলি। তারপর ভাগ্যের পরিহাসে আমাদের মা এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে অকালে চলে যায়। আমার তখন বছরখানেক বয়স হবে। ঠাকুমার তত্ত্বাবধানে আমি থাকতাম। আর ছিলে তুমি, আমার আরেক মা। আমি না খেতে চাইলে, বায়না করলে ঠাকুমা কখনো কখনো আমার পিঠে গোম গোম করে কিল মারত। তুমি দৌড়ে আসতে, আমাকে কোলে নিয়ে ভুলাতে। ঠাকুমার হাত থেকে দুধের বোতল কেড়ে নিয়ে তুমি আমাকে খাওয়াতে। তুমি ভুলেই গেছিলে যে তোমার তখন দৌড়ঝাঁপ করে খেলার বয়স। কিন্তু তুমি আমাকে সাজিয়ে গুছিয়ে নাইয়ে খাইয়ে রাখতে, অত্যন্ত ভালোবাসতে। আমার ছোট্ট হাত দুটো তোমাকে আঁকড়ে থাকতো দিদি। তুমি যখন স্কুলে থাকতে ঠাকুমার মুখে শুনেছি আমি খুব ঘ্যান ঘ্যান করতাম। তুমি ফিরে আসলে, তোমাকে দেখলে আমার নাকি মুখ চোখ ঝলমল করে উঠত। আসলে আমি বোধহয় তোমার মধ্যেই আমার মৃত মাকে খুঁজে পেতাম। বাবার ভালোই হয়েছিল। মা মারা যাওয়ার পর আমার মতো একটা ছোট্ট শিশুকে নিয়ে নাজেহাল হতে হয়নি, তোমার মতো দিদি আর ঠাকুমার জন্য। তাই বাবা 2 বছর অতিক্রান্ত হতে না হতেই সংসার যাত্রা অব্যাহত রাখার জন্য আবার বিয়ে করে নিলেন। সৎ মার সাথে আমরা হয়ে গেলাম অপাংতেয়। ভাগ্যিস ঠাকুমা ছিল, তাই আমরা অনাথ হইনি। তুমি আর আমি জড়াজড়ি করে বড় হয়ে উঠতে লাগলাম। আমরা 2 বোনই সুন্দরী ছিলাম। তুমি পড়াশোনায় খুব ভালো ছিলে। বাবা আমাদের খেয়াল রাখুক বা না রাখুক, ভালো স্কুলেই পড়িয়েছে। তুমি আমার থেকে অনেক বড়, তাই আমার ছোট অবস্থাতেই তুমি কলেজ জীবনে প্রবেশ করলে। তোমার জগৎটা অনেক বড় হয়ে গেল। তুমি তোমার অনেক সময় তাও আমাকে দিয়েছ। ঠাকুমাও বয়সজনিত কারণে চলে গেল।
আমি একটু একা হয়ে গিয়েছিলাম দিদি। সৎমা কোনো দিন আমাদের দিকে তাকায়নি, ভালোবাসেনি, আবার অবজ্ঞাও করেনি। যেন তোমরা আছো, থাকো, আমার কোনো দায়িত্ব নেই, খাও দাও থাকো, তোমার বাবা তোমাদের দায়িত্ব নেবেন। আমি তোমার মতো পড়াশোনায় ভালো ছিলাম না, সেটা আমার দোষ। আমার বুদ্ধি ছিল, কিন্তু আমি পড়াশোনায় তেমন মন দিতাম না। আমি অল্প বয়স থেকে পেকে গিয়েছিলাম, যাকে বলে এঁচোড়ে পাকা। ক্লাস 7-8 থেকেই আমি ছেলেদের দিকে চোরা চোখে তাকাতাম। তুমি আমাকে শাসন করতে, কিন্তু বাড়িতে তো আমি একলা একলা থাকতাম, তাই সারাদিন টিভি দেখতাম, পাড়ায় পাড়ায় বেরিয়ে বেড়াতাম বন্ধুদের বাড়িতে। 14-15 বছরের মেয়ে, সুন্দরী, কেউ দেখার নেই। তুমি যখন বাড়ি আসবে তার আগে তো আমি আমার সব শখ মিটিয়ে নিতাম। তোমার কলেজ শেষ হলো, তুমি ইউনিভার্সিটিতে গেলে, তুমি পড়াশোনায় আরও ব্যস্ত হয়ে গেলে। তোমার অনেক বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে, তোমার বিয়ের কোনো ইচ্ছাও নেই। বাড়িতেও বিয়ে দেওয়ার মতো কেউ নেই। বাবার সৎমা আর ছেলেকে নিয়েই ব্যস্ত। তুমি বলতে, দাঁড়া, পড়াশোনা শেষ করে একটা চাকরি পাই, তারপর তোকে আমার কাছে নিয়ে চলে যাব। তুই আর আমি একটা ছোট্ট সংসার তৈরি করব। তোমার স্বপ্ন ছিল আমি আর তুমি মিলে একটা সংসারে থাকব। তুমি আমার ভালো চাইতে, আর এঁচোড়ে পাকা মেয়ে আমি নিজের সুখের কথা ভাবতাম। আমি স্কুল পাশ করলাম কোনো রকমে, টেনে টুনে একটা ফার্স্ট ডিভিশনও আসেনি দিদি। তুমি খুব হতাশ হয়েছিলে, তুমি ভেঙে পড়েছিলে। তুমি তো আমার মা ছিলে, মায়ের মতোই মানুষ করেছিলে, কিন্তু আমি তোমার আশা পূর্ণ করতে পারিনি, মানে ইচ্ছাকৃতভাবে। মনই তো ছিল না পড়াশোনাতে। দিদি কি করবে? টিউশন মাস্টার দিয়ে কি আর হবে? নিজে না পড়লে? তাও তুমি আমাকে কলেজে ভর্তি করে দিলে। আমি টেনে টুনে চলতে লাগলাম, আমার সাজগোজ বাড়ল। তুমি মাস্টার্স কমপ্লিট করে খুব ভালো চাকরি পেলে মুম্বাইতে। তোমার খুব ইচ্ছা ছিল আমাকে নিয়ে যাওয়ার। প্রথমে তুমি একলা গেলে, বলে গেলে নিজে সেটেল হয়ে আমাকে নিয়ে যাবে। 6 মাস পরে তুমি আসলে। তোমার বুদ্ধিমত্তা তোমাকে আলাদা সৌন্দর্য দিয়েছে। তুমি তো সুন্দরী ছিলে, আরও ঝকঝকে, আরও স্মার্ট হয়েছ। তুমি আমাকে অনেক বোঝালে, বললে, দেখ মিলি, এখন তোকে নিয়ে গিয়ে আমি কলেজে ভর্তি করতে পারবো না, তোর রেজাল্ট ওখানে চলবে না। তুই একটু পড়াশোনা করে কলেজটা পাশ কর, তারপর আমি তোকে ওখানে নিয়ে যাব। অনেক নতুন কোর্স আছে, তুই পড়বি। জীবনকে নষ্ট করিস না, আমি তোকে ঠিক দাঁড় করিয়ে দেব। আমাকে আর হতাশ করিস না বোন। দিদি চলে গেল। আমি তখন উড়ু উড়ু। দিদির কথা আমার এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে গেল। যাক, বাবা আমাদের আর্থিক দিক থেকে কোনো কমতি কিছু রাখেনি, কিন্তু মানসিক কোনো টান ছিল না। দিদি চলে গেলে আমি আরও নিঃসঙ্গ হয়ে গেলাম। আমি আমাদের পাড়ারই একটি ছেলের সঙ্গে ঘর ছাড়লাম। ছেলেটা আমাকে ঠকায়নি। সে একটা খুব সাধারণ চাকরি করত, কিন্তু তার বাড়িটা ভালো ছিল, মা ছিল, বাবা ছিল। তারা আমাকে আদর করে ঘরে তুলে নিল। দিদি, তোমাকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছ, কিন্তু আমি কি করব দিদি? আমার ভাগ্যবিধাতা হয়তো আমার কপালে এইটাই লিখেছিলেন। তুমি বিশ্বাস করবে না দিদি, অয়নের মা আমাকে নিজের মেয়ের মতনই দেখেন। স্কুল টিচার ছিলেন, তাই আমার পড়াশোনা চলতে লাগলো। আমিও কলেজ পাশ করলাম দিদি, তুমি দেখতে পেলে না। তারপর অয়নের মার জন্যই আমি ইউনিভার্সিটিতে গেলাম। দিদি, তুমি বিশ্বাস করবে না, আমি MA পাশ করলাম ভালোভাবেই। অয়নের মা আমার হাত ধরে রেখেছিলেন,
কোনো দিন ছাড়েননি। আমি MA পাশ করার পর বললেন, চাকরি বাকরির দরকার নেই, তুই একটা ক্রেশ খোল এই বাড়িতেই, আমি সাহায্য করব। এখন তো সব মায়েরাই চাকরি করে, বাচ্চা রাখার অসুবিধা হয়, তাই ক্রেশ দরকার। আমি খুললাম। প্রথম প্রথম বাচ্চা হয়নি, তারপর দিদি আস্তে আস্তে হতে লাগলো। তোমার বন্ধুদের অনেকের বাচ্চাই আমার ক্রেশ থেকে বেরিয়েছে। এখান থেকে তারা ভালো ভালো নার্সারি স্কুলে সুযোগ পায় দিদি। আমি তাদের প্রাথমিকভাবে তৈরি করে দিই। আমার ক্রেশের খুব নাম ডাক দিদি। বাচ্চা হওয়ার আগে থেকেই অনেকে নাম লিখিয়ে রাখে। তুমি একবার এসো দিদি, হয়তো তুমি হতাশ হবে না আর আমাকে দেখে। তারপর তোমার মিলির যে একটা সুন্দর ফুটফুটে ছেলে আছে, তাকেও তো দেখে যাও দিদি। সে তো জানুক তার মায়ের একটা দিদি আছে, যে দিদি কম মা বেশি। রোজ তোমাকে চিঠি লিখি দিদি, কিন্তু কোনোটাই তুমি পাও না। তুমি এসো একবার, একবার আমাদের আশীর্বাদ করে যাও দিদি। আমি ভালো আছি, তুমি এসে আমার ভালো থাকাটা দেখে যাও দিদি।